প্রিয় ভাইরা মা বোনেরা, 3টি পাপের কাজ যদি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন। মনে রাখবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনি অল্প বয়সেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। এজন্য সাবধান থাকবেন, এই 3টি কাজ জীবনে কখনো করবেন না। যদি করে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া পাঠ করে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে নিষ্পাপ করে দিবেন। তারপরে ভুলেও কোনো দিন আপনি এই পাপের দিকে যাবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ এই পাপগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত কমিয়ে দিবেন, আপনার রিজিক কমিয়ে দিবেন, আপনি অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। এজন্য সাবধান থাকবেন এই 3টি পাপ কাজ করা থেকে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি হায়াত দিয়েছেন, একটি সুন্দর জীবন দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা এখানে আসার পরে গুনাহ করে ফেলি, গুনাহ করতে করতে এমন কিছু গুনাহ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে রাগান্বিত হয়ে আমাদের জীবন থেকে বরকতকে উঠায় নেন। বরকত যখন আমাদের জীবন থেকে উঠে যায় তখন আপনি আমল করতে পারবেন না, আপনি ইবাদত করতে পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনি অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। নাউযুবিল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, কিন্তু সেদিন আপনার হাতে কিছুই করার থাকবে না। এজন্য এই গুনাহ থেকে সব সময় আমাদেরকে বিরত থাকতে হবে। 1 নম্বরে যেই গুনাহ সেটা হলো জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। জীবনে কোনোদিন আপনি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। যদি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি দোয়া পাঠ করিয়ে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি এই গুনাহের সাথে নিজেকে জড়িয়ে রাখেন তাহলে আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, অল্প বয়সেই কিন্তু আপনাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই সাবধান থাকবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনার কাছেও যেতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং বিপদগামিতা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিনা করলে, ব্যভিচার করলে আমাদের শাস্তি কি হবে তা কি আমরা জানি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ অপকর্মে জড়িত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় এবং তারা যদি ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ওই ছেলেকে 100 বেতের আঘাত মারতে হবে এবং ওই মেয়েকেও 100 বেতের আঘাত মারতে হবে। আর যেই ব্যক্তি এই বেতের আঘাতটা মারবে ওই ব্যক্তির পুরা শরীরের সমস্ত শক্তি দিয়ে বেতের আঘাত মারতে হবে। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়ে যায় এবং সে ধরা খায় তাহলে ওই বিবাহিত নারী পুরুষকে প্রকাশ্যে জনসম্মুখে মাঠের মধ্যে নিয়ে এসে একেবারে বুক পর্যন্ত তাদেরকে মাটি দিয়ে গেড়ে ফেলতে হবে এবং দূর থেকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা পাথর মারতেই থাকবে, পাথর মারতেই থাকবে। নাউযুবিল্লাহ। তখন রজমের বিধান চালু করতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, কত বড় নিকৃষ্টতম এবং ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকারী এবং ব্যভিচারকারী মানুষের জন্য রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাই সাবধান থাকবেন। যদি আপনার হায়াত কমাইতে না চান, যদি আপনার রিজিক কমাইতে না চান, যদি আপনি দুনিয়াতে বেশি হায়াত পেতে চান, বেশি রিজিক পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জিনা থেকে, ব্যভিচার থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে। যদি না আসতে পারেন তাহলে ধ্বংস নিশ্চিত কিন্তু প্রিয় ভাইরা মা বোনরা। এজন্য সাবধান হয়ে যান। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও প্রিয় ভাইরা মা বোনরা, একটু মেহেরবানি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার সঙ্গে সঙ্গে তাওবার দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত ফিরে আসবে, আল্লাহ তাআলার রহমত আপনার উপরে নাজিল হবে। যেই কাজ করবেন, যেই দিকে যাবেন, আল্লাহ তাআলা সেই দিকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে
যেই গুনাহ সেটা হলো মিথ্যা কথা বলা। আমরা এমন হয়ে গিয়েছি এখন কথায় কথায় মিথ্যা কথা বলি। আমরা মিথ্যাটাকে সত্য বলে প্রমাণিত করার জন্যে আরো বেশি মিথ্যা কথা বলি। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি মিথ্যা কথা বলেন ধ্বংস হয়ে যাবেন, আপনার রিজিক কমে যাবে, আপনার হায়াত কমে যাবে। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সমস্ত যে রহমত ছিল, যে বরকত ছিল, সেটা উঠে যাবে। আপনি একেবারে শূন্য হয়ে যাবেন। ধনী থাকলে ফকির হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন এবং মৃত্যুর পরে আপনার জন্যে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। এজন্য আসুন না মিথ্যা কথা বলা ছেড়ে দেই। কারণ মিথ্যা যদি বলেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, অসন্তুষ্ট হয়ে আছেন। এজন্য 2 নম্বরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, কখনোই আপনি মিথ্যা কথা বলবেন না। যদি আপনার জীবনে বরকত চান, যদি আপনি হায়াত বৃদ্ধি করাইতে চান, রিজিক যদি আপনি আরো বেশি পেতে চান। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা। এটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি অপরাধ, একটি গুনাহের কাজ। আপনার প্রতি যদি আপনার মা বাবা অসন্তুষ্ট থাকে, যদি তারা রাগ করে থাকে আপনার ব্যবহারের কারণে, আপনার আচরণের কারণে, তাহলে আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক উঠে যাবে। আপনি দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। অল্প সময়ের মধ্যেই আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তাই সাবধান থাকবেন প্রিয় ভাইরা মা বোনেরা। তাহলে এই 3টি গুনাহ যদি আপনার জীবনে থেকে থাকে, আমি আপনাদেরকে এখনই সেই ছোট্ট তাওবার ইস্তেগফারের দোয়াটি পাঠ করে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার তাওবা, আপনার ইস্তেগফার, আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন, আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার হায়াত কমে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, যেটা আপনি হয়তো এখন বুঝতে পারছেন না। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে এই তাওবার দোয়াটি পাঠ করে দেই। এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা আপনাদের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, মাফ চাইবেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং ভবিষ্যৎ জীবনে আপনি এই গুনাহ করবেন না, এ সমস্ত গুনাহের ধারে কাছেও আপনি যাবেন না, এই বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা, আপনার ইস্তেগফার কবুল আর মঞ্জুর করবেন, আপনাকে ক্ষমা করবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সেই তাওবার দোয়াটি হলো, আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি আপনারা পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা যারা প্রিয় ভাইয়েরা মা বোনেরা সাইয়্যিদুল ইস্তেগফার, সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেগফার, এটি যারা পারেন তারা এই সাইয়্যিদুল ইস্তেগফারটা 3 বার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।